নমস্কার বন্ধুরা, জিকে বাংলা জ্ঞান চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজকের প্রথম প্রশ্ন, বিমানবন্দর বললেই সাধারণত বিলাসবহুল জায়গার কথা মনে পড়ে, কারণ চেক ইন করার পর শীততাপ নিয়ন্ত্রিত ঘরে বিশ্রাম, এমনকি বিমানবন্দরের মধ্যেই রেস্তোরাঁ, স্পা প্রায় সমস্ত কিছুই দেখতে পাওয়া যায়। আর এটাই স্বাভাবিক। কিন্তু পৃথিবীর কোথায় এমন বিমানবন্দর আছে যেখানে গাছের নিচে পাতা চেয়ারে ওয়েটিং করতে হয়? উত্তরটি হলো, শুনে আজব মনে হলেও আসলে কলম্বিয়া দেশের আগুয়া চিকা শহরে রয়েছে হাকারাতিমা বিমানবন্দর, যা পৃথিবীর সবথেকে ছোট বিমানবন্দর। আর এই বিমানবন্দরে গাছের নিচে পাতা চেয়ারে ওয়েটিং করতে হয়, যা ওই বিমানবন্দরের ওয়েটিং এরিয়া। তবে জানা যায় মাত্র 48 জন যাত্রীর ব্যবস্থা রয়েছে এই বিমানবন্দরে, ফলে গোটা এলাকায় দেখতে পরিষ্কার পরিচ্ছন্ন। প্রশ্ন, বেশি ডিম খেলে শরীরে কি প্রভাব পড়ে? উত্তরটি হলো, ডিম অত্যন্ত পুষ্টিকর খাদ্য, কিন্তু অতিরিক্ত ডিম খাওয়ার ফলে রক্তে কোলেস্টেরলের মাত্রা বেড়ে যেতে পারে, অ্যালার্জি দেখা দিতে পারে, বিশেষ করে চামড়ায় র্যাশ, হাঁচি বা শ্বাসকষ্ট হতে পারে, এমনকি বদ হজমের সমস্যা হতে পারে। প্রশ্ন, ভারতে অসংখ্য নদী দেখতে পাওয়া যায়, আর এই নদীগুলির মধ্যে গঙ্গা, যমুনা এবং ব্রহ্মপুত্র অন্যতম, যা বিভিন্ন রাজ্যের মধ্য দিয়ে প্রবাহিত হয়ে সমুদ্রে মিশে গেছে। কিন্তু ভারতের ক্ষুদ্রতম নদীর নাম কি? বন্ধুরা, প্রশ্নগুলি ভালো লেগে থাকলে লাইক করে দিও। উত্তরটি হলো, ভারতের ক্ষুদ্রতম নদীর নাম হল আরবারি নদী, যা রাজস্থানের আলওয়ার জেলার উপর দিয়ে প্রবাহিত হয়েছে। তবে জানা যায় এই নদীর দৈর্ঘ্য মাত্র 90 কিলোমিটার। আসলে রাজস্থানের অন্যান্য বড় নদীর তুলনায় আরবারির আকার ছোট হলেও এটি অঞ্চলটির জলবায়ু এবং প্রাকৃতিক সম্পদগুলিতে একটি গুরুত্বপূর্ণ অবদান রাখে। প্রশ্ন, সস্তার ফল হিসেবে বেশিরভাগ মানুষই কলা খেতে ভালোবাসে, আবার শরীরে পুষ্টিগুণ সরবরাহ করার জন্য দুধ খাওয়া হয়। কিন্তু দুধ আর কলা একসঙ্গে খেলে কি হয়? বন্ধুরা, ঠিক এইরকম আরও অজানা নতুন নতুন প্রশ্ন উত্তর জানার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। উত্তরটি হলো, আসলে দুধ প্রোটিন, ক্যালসিয়াম এবং ভিটামিন ডি এর ভালো উৎস, যা হাড়ের স্বাস্থ্য ও মাংসপেশির গঠনে সহায়তা করে। আবার কলা পটাশিয়াম, ভিটামিন বি6 এবং ফাইবার সমৃদ্ধ, যা হজম প্রক্রিয়া, রক্তচাপ নিয়ন্ত্রণ এবং হৃদযন্ত্রের স্বাস্থ্যের জন্য উপকারী। তবে দুধ আর কলা একসঙ্গে খেলে শরীরের ওজন বেড়ে যেতে পারে, হজমের সমস্যা হতে পারে, রক্তে শর্করার মাত্রা বেড়ে যেতে পারে। কিন্তু বিশেষজ্ঞরা বলছেন দুধ আর কলা একসঙ্গে খাওয়ার প্রভাব ব্যক্তির শারীরিক অবস্থার উপর নির্ভর করে। প্রশ্ন, কিছু মানুষ চুপচাপ থাকতে ভালোবাসে, আবার কিছু মানুষ প্রচণ্ড রাগী হয়। কিন্তু মানুষের রাগ বেশি থাকলে কি মাথার চুল কুঁকড়ে যায়? উত্তরটি হলো, অদ্ভুত মনে হলেও আসলে মানুষের রাগ থাকা মাথার চুল কুঁকড়ে যাওয়ার সরাসরি কারণ নয়। তবে মানসিক চাপ বা অতিরিক্ত রাগ শরীরে বিভিন্ন নেতিবাচক প্রভাব ফেলতে পারে, যা চুলের স্বাস্থ্যকেও প্রভাবিত করতে পারে। কারণ অতিরিক্ত রাগের কারণে চুলের বৃদ্ধির প্রক্রিয়া ব্যাহত হতে পারে এবং অনেক ক্ষেত্রে চুল পড়েও যেতে পারে, এমনকি চুল দুর্বল হয়ে যেতে পারে। প্রশ্ন, মিষ্টি আম খেতে প্রায় সকল মানুষই ভালোবাসে, তবে কিছু মানুষ এমন আছে যারা কাঁচা আম খেতে বেশি পছন্দ করে।
কিন্তু কাঁচা আম খেলে কি শরীরে কোনো প্রভাব পড়ে? উত্তরটি হলো আসলে কাঁচা আম স্বাদে টক হলেও পুষ্টিগুণে ভরপুর এবং বিভিন্ন শারীরিক সমস্যার প্রতিরোধে সহায়ক হতে পারে, কারণ কাঁচা আমে উপস্থিত এনজাইম হজম শক্তি বাড়ায় এবং খাবারের পরিপাক প্রক্রিয়া উন্নত করতে সাহায্য করে, ফলে কোষ্ঠকাঠিন্য ও বদ হজমের সমস্যা কমে। তাছাড়া কাঁচা আম শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণ করে এবং অতিরিক্ত ঘাম হওয়া প্রতিরোধ করে। এমনকি কাঁচা আম শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতেও সহায়তা করে। পরের প্রশ্ন, পৃথিবী থেকে চাঁদে পৌঁছাতে কতদিন সময় লাগে? উত্তরটি হলো পৃথিবী থেকে চাঁদে পৌঁছানোর সঠিক সময় নির্ভর করে ব্যবহৃত মহাকাশযানের গতির উপর। তবে সাধারণত চাঁদে পৌঁছানোর জন্য সময় লাগে প্রায় 3 দিন, কিন্তু বর্তমান সময়ে আধুনিক প্রযুক্তির অগ্রগতির সঙ্গে সঙ্গে মহাকাশযানগুলি আরও দ্রুত গতিতে চাঁদে পৌঁছাতে সক্ষম হতে পারে। পরের প্রশ্ন, প্রতিটি বাড়ির গুরুজনেরা চেষ্টা করতে থাকেন যে বাড়ির বাচ্চার উচ্চতা যাতে সঠিক উপায়ে বাড়তে পারে, তাই বিভিন্ন খাবার খাওয়াতে শুরু করে দেয়। কিন্তু কোন সবজি খেলে মানুষের উচ্চতা দ্রুত বাড়ে? উত্তরটি হলো মানুষের উচ্চতা নির্ভর করে প্রধানত জিনগত উপাদান, হরমোনের কার্যক্রম এবং পুষ্টির উপর। আসলে উচ্চতা বৃদ্ধির ক্ষেত্রে সরাসরি কোনো একক সবজি খেলে দ্রুত উচ্চতা বাড়বে এমন কোনো বৈজ্ঞানিক প্রমাণ নেই। তবে কিছু নির্দিষ্ট পুষ্টিকর খাদ্য এবং সবজি হাড়ের গঠন ও বৃদ্ধি এবং শরীরের সার্বিক বিকাশে সহায়তা হতে পারে। তাই বিশেষজ্ঞরা বলছেন পালং শাক, ব্রোকলি, গাজর, মিষ্টি আলু, মাশরুম, বাঁধাকপি, শিম, ফুলকপি নিয়মিত খাওয়ার অভ্যাস করলে উচ্চতা বৃদ্ধিতে সহায়তা পাবে। পরের প্রশ্ন, মানুষের সবথেকে বড় শত্রু কাকে বলা হয়? উত্তরটি হলো মশাকে মানুষের অন্যতম বড় শত্রু বলা হয়, কারণ মশা বিভিন্ন মারাত্মক রোগ ছড়ানোর প্রধান মাধ্যম। আসলে মশার কামড়ের মাধ্যমে সংক্রমিত রোগগুলো পৃথিবী জুড়ে প্রতি বছর লক্ষ লক্ষ মানুষের মৃত্যু বা অসুস্থতার কারণ হয়ে দাঁড়িয়েছে। পরের প্রশ্ন, কেমন খাদ্যাভ্যাস পুরুষের শক্তি 10 গুণ বাড়িয়ে তোলে? উত্তরটি হলো প্রচুর পরিমাণে ফল, শাকসবজি, বাদাম এবং পুরো শস্য খাবার অভ্যাস পুরুষের শক্তি বাড়িয়ে তোলে। বন্ধুরা, যেখানেই শেষ করছি, পরবর্তী ভিডিওতে নতুন কিছু তথ্য নিয়ে হাজির হব।